আসসালামু আলাইকুম। আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। তো আজকে বেসিক্যালি কথা বলবো হোন্ডার কিছু নাশকতা নিয়ে। এগুলো নাশকতা ছাড়া আর কিছু না। আমরা যারা হোন্ডা লাভার আছে, আমরা যারা হোন্ডার বাইক পছন্দ করি, তারা অনেক আগ্রহে আছে যাতে হোন্ডার কিছু কিছু বাইক বাংলাদেশে আসে। এই সমস্ত বাইকের মধ্যে এক নাম্বার লিস্টে আছে হচ্ছে হোন্ডা সিবি 200 এক্সটা। ইন্ডিয়ায় হচ্ছে এই বছরে লঞ্চ হয়ে গেছে NX 200, বাট আমরা NX 200 চাই না, আমরা চাই হচ্ছে সিবি 200 এক্সটা। আমি যেমন মোটো ব্লগ করতে ভালোবাসি এবং হচ্ছে মোটো রাইড করতে ভালোবাসি, প্রচুর ট্যুর করতে ভালোবাসি। তো ট্যুর করার জন্য হোন্ডার সিবি 200 এক্সটা ব্যালেন্স একটা গাড়ি। আহামরি পাওয়ারও নাই, আবার হচ্ছে আপনার আহামরি স্পেকও নাই গাড়ির মধ্যে। তো প্রাইসটা সাধ্যের মধ্যে থাকবে যদি হোন্ডা বাংলাদেশ অফিসিয়ালি বাইকটা আনে। এগুলা বাদ দিয়া হোন্ডা করতেছে কি, এবছরের শুরুতে লঞ্চ করলো হচ্ছে এক্সব্লেডের হচ্ছে FI-ABS-টা লঞ্চ করলো, কালার আপডেট করলো। তারপর হচ্ছে বছরের ভিতরে প্রায় 3-4টা মডেল আরও যেগুলো আসছে, এগুলো সবগুলোরই কালার, শুধু কালার চেঞ্জ করছে। হোন্ডা চলতেছে কালার চেঞ্জের চলতেছে, খালি কালার চেঞ্জ করে আর হচ্ছে নতুন নতুন মডেল আমাদেরকে উপহার দিতেছে কালার চেঞ্জ করে। তো আমরা এগুলো চাই না, আমরা চাই হচ্ছে হোন্ডার কিছু কিছু বাইক, যেমন হচ্ছে সিবি 200X আছে, তারপর হচ্ছে সিবি 300F আছে। এগুলা গাড়ি হচ্ছে আমাদের মতো যারা মধ্যবিত্ত আছে, যারা হচ্ছে অফিস করে এবং ট্যুর করে, মাসে 1-2টা ট্যুর করে, অফিস করে, যাতে সিটিতে একটা ভালো মাইলেজ দেয়, হাইওয়ে ট্যুরে গেলে একটা ভালো মাইলেজ দেয়। সিবি 200X তো আপনার সিটিতে 40 এভারেজে 40 দেয়, হাইওয়েতে গেলে 45 এভারেজে মাইলেজ দেয়। তো অ্যাডভেঞ্চার লুক আছে গাড়ির মধ্যে অ্যাডভেঞ্চার করার মতো যে ক্যাপাবিলিটিটা, হাইওয়ে অ্যাডভেঞ্চারের মতো যে ক্যাপাবিলিটিটা, ওই গাড়ির মধ্যে আছে। এরপর হচ্ছে আপনার স্ট্রিট স্পোর্টস সেগমেন্টের হচ্ছে সিবি 300F, যারা হচ্ছে নেকেড বাইক পছন্দ করে তাদের জন্য সিবি 300F। আমার মতে এই বাইকগুলো যদি বাংলাদেশে আসে, মার্কেট ধরতে পারবে হোন্ডা যদি প্রাইসটা রিজনেবলের মধ্যে রাখে, তাহলে মার্কেট ধরতে পারবে। কিন্তু হোন্ডা এগুলা বাদ দিয়ে হোন্ডা চলতেছে কি, জাস্ট কালার আপডেট করতেছে, নতুন নতুন টেকনোলজি অ্যাড করে পুরাতন মডেলগুলোর নতুন করতেছে। বাট ইন্ডিয়ায় এই বছর অনেকগুলো হোন্ডার বাইক লঞ্চ হয়েছে। আমাদের দেশে যেহেতু হায়ার সিসি নাই, তো আমরা ওগুলো আশা করতে পারি না। যেমন হোন্ডা হর্নেট 750, হর্নেট 1000 দুইটা লঞ্চ হয়েছে। তারপর হচ্ছে CBR 650R যেটা, ওইটা লঞ্চ হয়েছে। কম্পিউটারের মধ্যে লঞ্চ হয়েছে হচ্ছে হর্নেট 125টা। তো হর্নেট 125 আনা যায়, বাংলাদেশে আনা যায়, বাট দেখা গেছে হর্নেট 125 আনলে হোন্ডারই কিছু কিছু বাইক আছে, ওগুলা হোন্ডা বিক্রি করতে গেলে কষ্ট হয়ে যাবে। তো ওগুলার দরকার নেই, ওগুলা আমরা চাই না। আমরা চাই হচ্ছে অ্যাডভেঞ্চার করার জন্য অ্যাটলিস্ট সিবি 200Xটা আনুক। তারপর হচ্ছে স্ট্রিট স্পোর্টস সেগমেন্টের সিবি 300F আছে, এই দুইটা বাইক অ্যাটলিস্ট আনুক। এই দুইটা বাইক আনলে আমরা যারা বাইকার আছি, যারা ট্যুর পছন্দ করি, তাদের জন্য একটা নতুন একটা অধ্যায় যোগ হবে। কারণ আমাদের দেশে অ্যাডভেঞ্চার করার মতো তেমন রেপুটেড কোনো ব্র্যান্ডের বাইক নাই। একটা আছে হচ্ছে বাজেটের মধ্যে, একটা আছে হচ্ছে লিফান কেপিটি, বাট ওইটার পার্টস নিয়ে অনেক ঝামেলা হয় শুনছি। আর হচ্ছে চাইনিজ ব্র্যান্ড, অনেকে চাইনিজ শুনলে নাক ছিটকায়। তো এগুলো ছাড়া আরেকটা আছে সিবি 150X ভাই যেই প্রাইজে দিছে, সিবি 150X আমাদের সাধ্যের পুরা বাইরে। 6 লাখ 6.5 লাখ টাকা দিয়ে সিবি 150X কিনা অন্যরকম এক ধরনের বিলাসিতা। তো আমরা ওগুলা চাই না, আমরা চাই হচ্ছে সিবি 150Xটা অ্যাটলিস্ট লঞ্চ করা উচিত। এগুলা রাইকা হোন্ডা কি করলো, কালকে বিকালে লঞ্চ করলো হচ্ছে CBR এর নতুন কালার। ভাই CBR এর নতুন কালার দরকার নাই তো, CBR হচ্ছে স্পোর্টস সেগমেন্টের গাড়ি, স্পোর্টস অলরেডি আছে বাংলাদেশে। স্পোর্টসের ভিতরে হচ্ছে GSX-R,
R15 আছে, এরপর হচ্ছে সিবিআর তো আগে থেকে আছে, সিবিআর আগের কালারগুলো অনেক সুন্দর। তারা যেহেতু কালার আনছেই, ভালো কথা, কালার যেহেতু আনছে, তারা পারলে আনতে পারতো হচ্ছে ইন্দোনেশিয়া যে কালারগুলো আনে, যেমন ইউনাইটেড বাইক যে কালারগুলো আনে, এই কালারগুলো অফিসিয়াল আনতে পারতো। এগুলো সুন্দর সুন্দর কালার, এগুলো রাইখা কী আনছে, অ্যাশ কালারের একটা অ্যাশ আর রেড মিলানো গাড়ি, এই পুরো মনটা নষ্ট করে দিছে। কারণ হোন্ডা কি চিন্তা ভাবনা করে ঘুম দিছে বাংলাদেশে আল্লাহই জানে, ওটা আমার জানা নাই। আর ওদের বিজনেস পলিসি আমি যতদূর বুঝলাম যে ওরা এশিয়ার ভিতরে জাস্ট কমিউটার বিক্রি করার জন্যই মেইন ফোকাস, 100, 110, 125 এগুলা সেল করে ওদের হচ্ছে মেইন ফোকাস। তো ওই হিসাবে আমাদের মতো ইয়াং জেনারেশনের জন্য চিন্তা করে অ্যাটলিস্ট 2-3টা মডেল আনা দরকার। যেমন আমরা আগের বছরের জুন জুলাইতে সিসি লিমিটটা আপগ্রেড পাইলাম, বাট হোন্ডা করলো কি জাস্ট একটা আনলো হর্নেট 2.0, এইটা ভাই কোনো আপগ্রেডের ভিতরে পড়ে না। দেখা গেছে আগে যেটা ছিল হর্নেটে আমার এইটাই 160, এটা হচ্ছে 184। জাস্ট আপনি মিড রেঞ্জ তো হর্নেটের আগে থেকেই ভালো, তো ওইটারও দেখা গেছে মিড রেঞ্জটা একটু ভালো হবে, এই মিড রেঞ্জটা আরও স্ট্রং হবে। টপ এন্ড দেয় না হোন্ডা, কারণ হোন্ডার কোনো গাড়িতে টপ এন্ড থাকে না, টপ এন্ড নিয়ে চিন্তা করে লাভ নাই, কারণ হোন্ডা গাড়ি বানায় হচ্ছে সব মিড রেঞ্জের গাড়ি। মিড রেঞ্জটা অ্যাকচুয়ালি লাগে হচ্ছে হাইওয়ে ট্যুর করার জন্য, আপনি যখন হচ্ছে কোনো গাড়ি ওভারটেক করবেন অথবা কোনো একটা ক্রিটিক্যাল মোমেন্টে যখন আপনি পড়বেন, তখন আপনার মিড রেঞ্জটাই কাজে দেয়। তো ওই হিসাব করে আমরা অ্যাটলিস্ট আশা করি হচ্ছে সিবি 200X আমরা আশা করি সিবি 200X অ্যাটলিস্ট এই বছরের ভিতরে লঞ্চ করুক। এই বছরে আর এই বছরে আর আছে 1 মাস, 1 মাসের মধ্যে মনে হয় না কিছু করবে। তারা যে ঘুম দিছে মনে হয় না বিগত 2, 2.5, 3 বছরের ভিতরে আর কোনো এই ঘুম ভাঙবে। তো আমরা চাই যে অ্যাটলিস্ট সিবি 200X আর সিবি 300F আনুক বাংলাদেশে, অফিসিয়ালে আনুক। আমরা যারা ট্যুর লাভার আছে, মধ্যবিত্ত ঘরের লোকজন আছে, তাদের জন্য এটা একটু ভালো একটা অপশন হয়। জানি না হোন্ডার চিন্তা ভাবনা কী, হোন্ডার মাইন্ড সেট আপ কী, ওগুলো জানি না, বাট আমার মনে হয় এই থেকে বের হয়ে আসা দরকার হোন্ডার। এ পর্যন্ত এগুলো বলার জন্য, মানে মনের দুঃখ কষ্ট এগুলো একটু শেয়ার করলাম, এই শেয়ার করার জন্য আর কি আজকের ভিডিওটা। তো ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমার সাথে যারা যারা একমত আছেন তারা একটু কমেন্ট করে যান যে আসলে আপনারা কি আমার মতো একমত নাকি। আমি যতদূর জানি, আমি যতদূর বিলিভ করি, যদি সিবি 200Xটা আসে, এইটার জন্য অনেক লোক অপেক্ষা আছে, অনেক লোক। বেসিক্যালি যারা হচ্ছে হাইওয়ে ট্যুর করে তাদের জন্য এই সিবি 200Xটা হচ্ছে মারাত্মক লেভেলের একটা গাড়ি। তো এইটা অ্যাটলিস্ট দরকার আমাদের জন্য, সিবি 200Xটা দরকার। এই বাইকটা আনুক, আমি চাই হোন্ডা। আমি জানি না, আমার ভিডিও, আমি হচ্ছে ছোট্ট একটা ব্লগার, আমার এখনও তেমন কোনো কিছুই নাই। তো আমি চাই যে হোন্ডার কাছে যাতে যাক, ইনফরমেশনটা যাক। আপনারাও ট্রাই করেন যে হোন্ডাকে একটু বোঝানোর জন্য যে ভাই কি শুরু করছে এই দেশের ভিতরে। জাস্ট হচ্ছে এই লিভোর কালার চেঞ্জ করে, শাইনের কালার চেঞ্জ করে, তারপর হচ্ছে কালার চেঞ্জ করে। হর্নেটের অলরেডি আপগ্রেড আইসা পড়ছে ইন্ডিয়ায়। এক্স ব্লেড তো আল্লাহ দিলে ইন্ডিয়া থেকে এক্স ব্লেড বন্ধ হয়ে গেছে, প্রায় 2 বছরের মতো হয়ে যায়। এই এক্স ব্লেড এখনও খাওয়াইতেছে, এফআই করতেছে, এবিএস করতেছে, এগুলা কইরা খাওয়াইতেছে ভাই। অ্যাটলিস্ট এগুলা বাদ দিয়ে নতুন কিছু আনুক, এগুলা দেখতে দেখতে আমরা বোর হয়ে গেছি। সিবি 200Xটা আনুক, তারপর সিবি 300Fটা আনুক, বাংলাদেশে মার্কেট করতে পারবে এগুলা গাড়ি। এমনি হোন্ডার ফ্যানের অভাব নেই বাংলাদেশে, প্রচুর পরিমাণে হোন্ডার ফ্যান আছে বাংলাদেশে। তো এগুলা আনাটা দরকার। এ পর্যন্তই আজকের ভিডিওটা, এ পর্যন্তই, এগুলা নিয়েই। তো ভালো লাগলে লাইক করবেন, আর আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আমার সাথে যদি একমত থাকেন কমেন্ট করবেন। তো ভালো থাকবেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম, সাইন আউট।